জিক্সার মনোটন বাইকটা 40-50-এর উপরে টানলে বাইক কী যেন বন্ধ হয়ে যায় আর বাইক কেন ধাক্কায়। যখনই থ্রোটলটা টান দিতেছি তখনই কিন্তু আরপিএম কমে যাইতেছে আর বাইক বন্ধ হওয়ার উপক্রম হইতেছে। গাইস এরকম সমস্যা হলেই কিন্তু আমরা মনে করি যে বাইকের কার্বোরেটরের সমস্যা হয়েছে। আসলে গাইস কার্বোরেটরের জন্য কিন্তু এরকম সমস্যা এতটাও হয় না, বা আকারে যদি ছোট হয় তাহলে কিন্তু এটা ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলেই আপনার 3-4 হাজার টাকা নষ্ট হয়ে যাবে। তো এখন যদি আমি বাইকটা টানি তাহলে দেখুন গাইস এখন কিন্তু আর ওই প্রবলেমটা নেই, ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জিক্সার মনোটন বাইকটা 40-50-এর উপরে টানলে বাইক কী যেন বন্ধ হয়ে যায় আর বাইক কেন ধাক্কায়। তো গাইস ইতিমধ্যে আমার সামনে যে জিক্সার মনোটন বাইকটা আছে, তো এটা কিন্তু স্টার্টিং অবস্থায় আছে। বাইকটা আমি স্টার্ট করে রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর কারণে। তো গাইস এই যে দেখুন, তো এই বাইকটা এখন আমি আপনাদের একটু টেনে দেখাই। এই যে আমি টানতেছি পিকআপ, তো গাইস দেখতেই পারতেছেন আরপিএম এর অবস্থা। তো বাইক যখন আমি টানতেছি তখন দেখুন আরপিএম কিন্তু কমে যাইতেছে, আবার যখন টান ছেড়ে দিতেছি তখন আবার আরপিএম আগের জায়গায় ফিরে আসতেছে। তো এই সমস্যাটা আসলে কী জন্য হয়, তো এটাই জানাবো আজকের ভিডিওতে। তো গাইস আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে গাড়ি টানলে 40-50-এর উপরে টানলে গাড়ি বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমটা কিন্তু আমি আমার বাইকে পাই নাই এখন পর্যন্ত। তো আমি বাইকটা স্টার্ট দিয়ে দেখাইতেছি। গাইস আমি আবারও বাইকটা স্টার্ট করে নিলাম, তো আমি আবারও আপনাদের দেখাইতেছি। মানে গাইস যখনই থ্রোটলটা টান দিতেছি তখনই কিন্তু আরপিএম কমে যাইতেছে আর বাইক বন্ধ হওয়ার উপক্রম হইতেছে। তো এই যে দেখুন অবশেষে কিন্তু গাইস বাইকটা বন্ধ হয়ে গেল। তো এই সমস্যাটা আসলে কী জন্য হয় এটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি। তো এই সমস্যাটা কেন হয় সেটা আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। গাইস এই যে আমি বাইকের সিটটা খুলতেছি। গাইস আমি বাইকের সিটটা খুলে ফেললাম। তো এবার আপনারা দেখতে পারবেন আসলে এই সমস্যাটা কেন হয়। গাইস এই যে দেখুন এটা হচ্ছে এয়ার ফিল্টার। তো এই এয়ার ফিল্টারের জায়গায় আমরা অনেকেই এই যে বাইক পরিষ্কার করার জন্য তাওয়ালটা ব্যবহার করি। তো এই তাওয়াল কিন্তু গাইস আমরা অনেক সময় বাইকের সিটের নিচে রাখি, অথবা এই জায়গায় অনেকেই বস্তা রাখে, ঠিক আছে। তো এইটা রাখার কারণেই কিন্তু শুধুমাত্র বাইকের স্টার্টিংয়ের প্রবলেম হয়। তো এটার জন্যই গাইস শুধুমাত্র এই যে দেখুন এখন যদি আমি আপনাদের একটু বাইকটা স্টার্ট করে দেখাই তাহলে দেখবেন এই সমস্যাটা আর নেই, যেহেতু এটা আমি এয়ার ফিল্টারের উপর থেকে সরিয়ে ফেলেছি। গাইস বাইকটা আমি আবারও স্টার্ট করে নিলাম, শুনতে পারতেছেন যে বাইকটা স্টার্ট হয়ে গেছে। আর এই যে কাপড়টা এখন কিন্তু এই জায়গায় নেই এয়ার ফিল্টারের উপর। তো এখন যদি আমি বাইকটা টানি তাহলে দেখুন গাইস এখন কিন্তু আর ওই প্রবলেমটা নেই, ঠিক আছে। তো আমি আবারও পরীক্ষামূলকভাবে এটা আপনাদের আবারও এখানে দিয়ে দেখাইতেছি। তো এই যে এই জায়গায় দিলাম, এই জায়গায় রাখলাম। তো এই জায়গায় রাখার পর এখন যদি আমি টানি তাহলে দেখুন আবারও কিন্তু সেই সেম প্রবলেমটা হইতেছে, বাইকটা বন্ধ হয়ে গেল। তো গাইস আপনারা বাইক রাইড করার সময় অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। তো বাইকের সিটের তলায় এই ধরনের তাওয়াল বা লেকড়া এইগুলো রাখা থেকে আপনারা বিরত থাকবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন। তো অনেকে ওই জায়গায় বস্তা রেখে বাইক রাইড করে, আর 40-50-এর উপরে টানলে বাইকটা ধাক্কায় দম পারে, বাইক চলে না সেইভাবে। তো গাইস এটা খেয়াল রেখে আপনারা সবসময় বাইক রাইড করবেন। আর এই জায়গায় যদি আপনারা এরকম তাওয়াল রাখেন, এটা যদি এয়ার ফিল্টারের ভিতরে যায় তাহলে কিন্তু এটা ফেটে যাবে, ঠিক আছে। এটা যদি আকারে যদি ছোট হয় তাহলে কিন্তু এটা ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলেই আপনার 3-4 হাজার টাকা নষ্ট হয়ে যাবে। আর গাইস যারা এরকম তাওয়াল রাখেন না বা কোনো প্রকার বস্তা কিচ্ছু রাখেন না, তো তাদের বাইক যদি ধাক্কায় তাহলে গাইস ওটার এয়ার ফিল্টারের ভিতরে ময়লা জমে গেছে। তো আপনারা কোনো একটা মেকানিকরে দিয়ে এয়ার ফিল্টারটা পরিষ্কার করে নেবেন, আর হাতে টাকা পয়সা থাকলে ওটা চেঞ্জ করে নেবেন। ওটা চেঞ্জ করলে দেখবেন যে আপনার বাইকের প্রবলেম সলভ হয়ে গেছে। গাইস এরকম সমস্যা হলেই কিন্তু আমরা মনে করি যে বাইকের কার্বোরেটরের সমস্যা হয়েছে। আসলে গাইস কার্বোরেটরের জন্য কিন্তু এরকম সমস্যা এতটাও হয় না। বাইকের ট্যাঙ্কের যদি সমস্যা হয় তাহলে গাইস কার্বোরেটরের সমস্যা হয়, এছাড়া কার্বোরেটরের কোনো সমস্যা হয় না। গাইস আশা করছি বুঝতে পেরেছেন কেন এই সমস্যাটা হয়। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।